অস্ট্রেলিয়া ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচটা তখন মাত্রই শেষ হলো। বিরাট কোহলির আরো একটা বাউন্ডারিতে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো যে হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কা ছিল ভারতের, সেইটা তারা এড়ালো 9 উইকেটের জয়ে। ক্রিজে তখন বিরাট কোহলির সঙ্গী সেঞ্চুরিয়ান রোহিত শর্মা। ক্যামেরাটা ওই মুহূর্তে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে ধরল, যেখানে একজন দর্শক, তার হাতে লেখা একটা প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডের লেখা রোহিত কোহলি প্লিজ ডোন্ট গো। এই ফিলিংটা শুধু সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দর্শকদের নয়, এই ফিলিংটা শুধুমাত্র ভারতীয় দর্শকদের আমি বলবো না, যে ক্রিকেট দর্শকদেরই তাই। এইরকম কিংবদন্তিদের কি বিদায় দিতে মন চায় বলুন তো? না, বিরাট কোহলি রোহিত শর্মার এখনো বিদায় ঘটে যায়নি। তারা টেস্ট থেকে অবসর নিয়েছেন, টি-20 থেকে অবসর নিয়েছেন, কিন্তু ওয়ানডে তো খেলছেন। 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেই প্রশ্নের জায়গাটা তো ছিলই, আছেই। কেননা এই দুইজনের বয়স এখন 36 বছর 38 বছর হয়ে গিয়েছে। 2 বছর পর ওই 38 বছর 40 বছর বয়সে প্রায় 39 প্রায় 41 হয়ে যাবে। তাদেরকে কি ভারত এফোর্ড করতে পারে কিনা? এখন তাদের জন্য প্রতিটা সিরিজই মোটামুটি একটা পরীক্ষার জায়গা। সেইটা ভবিষ্যতে বলে দিবে যে 2027 পর্যন্ত এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকতে পারবেন কিনা। তবে অস্ট্রেলিয়াতে সার্টেনলি যেটা তাদের লাস্ট ম্যাচ, 2027 পর্যন্ত আর কোনো অস্ট্রেলিয়ার ট্যুর নেই ওয়ানডেতে, সো এইখানটা তারা একেবারে রাঙিয়ে দিলেন। দর্শকদের অনেক দিন গল্প করার মতো উপাদানটা তারা দিয়ে গেলেন। ঠিক যেই জিনিসটা দর্শকরা চাইছিলেন, এক্স্যাক্টলি সেইটাই আসলে হলো। দুইজনের অবিচ্ছিন্ন একটা পার্টনারশিপে ভারত এইখানে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেটে জয়টা নিশ্চিত করেছে, সেইটাও 11.3 ওভার হাতে রেখে। প্রথম দুইটা ওয়ানডে ম্যাচে ভারত এভাবে হেরে যাওয়ার পর, এবং সেই দুইটা ওয়ানডে ম্যাচেই বিরাট কোহলি 0 রানে আউট হওয়ার পর, রোহিত শর্মা হয় প্রথম ম্যাচে 8 রান করার পর সেকেন্ড ম্যাচে একটা কামব্যাক করেছিলেন তার 73 রানের ইনিংস দিয়ে। এই দুজন অস্ট্রেলিয়া মাটিতে শেষটা কেমন করেন সেটা দেখার জন্য সবাই মুখিয়ে ছিলেন, এবং সেইটা তারা অসাধারণভাবে পুষিয়ে দিলেন। রোহিত শর্মা হিটম্যান, তিনি তার 33তম ওয়ানডে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। আর রোহিত শর্মা যে সেঞ্চুরি, বিরাট কোহলি যে সেঞ্চুরিটা করতে পারেননি, সেইটা কেবলমাত্র অস্ট্রেলিয়া যথেষ্ট রান করেনি বলেই 74 রানে তিনি নট আউট ছিলেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়েই আসলে এই আলোচনা, এই ভারত অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে বা এই ওয়ানডে সিরিজ ঘিরেই সেটা হবে। তারপর আমাদের এই সেগমেন্টটা যেহেতু টার্নিং পয়েন্ট, সেই জয়টাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা, ভারতের জয়, সেটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, অস্ট্রেলিয়া রান করেছিল 236। সেই রান তারা করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিল তারা প্রথম পাওয়ার প্লেতে 10 ওভারের মধ্যে 68 রান তুলে ফেলে। ফলে ওই রান তারা করার একটা স্টেজ কিন্তু ওইখানে তৈরি হয়ে যায়, ওইখানে একটা ভিত্তি পেয়ে যায়। হ্যাঁ, শুভমান গিল এরপরে আউট হয়ে গেলেন হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে, কিন্তু তখন আবার মাঠে নামছেন বিরাট কোহলি দর্শকদের তুমুল উল্লাসের ভেতর দিয়ে, যে এই বিরাট কোহলিকে শেষবারের মতো দেখতে পারবে, এবং কোহলি রোহিতের পার্টনারশিপটাও তারা আসলে দেখতে পারবেন। আর রান চেজিং এ যে বিরাট কোহলি কিরকম মাস্টার, সেটা তো আমরা সবাই জানি। এবং এক্স্যাক্টলি ঠিক সেই জিনিসটা হয়েছে। এই দুইজনের একটা অবিচ্ছিন্ন 168 রানের যে পার্টনারশিপ, 170 বলে, তাতে করেই কিন্তু ভারত সহজেই ম্যাচটা জিতে নিয়েছে। ওইখানটা তো কোনো একটা সময় মনে হয়নি যে তাদেরকে অস্ট্রেলিয়ানরা খুব বেশি ট্রাবলে ফেলতে পারছেন। শুধুমাত্র বিরাট কোহলি যখন 36 রানে ছিলেন, তখন একবার আম্পায়ার্স কলে নাথান এলিসের বলে তিনি বেঁচে গিয়েছিলেন এলবিডব্লিউ শাউট থেকে, মানে আম্পায়ার আউট দিলে তিনি আউট হয়ে যেতেন। এর বাইরে খুব একটা কিছু, হ্যাজেলউডের একটা ওভার একটু চড়া হওয়ার চেষ্টা করেছিলেন, ওই ওভারটা নিয়ে একটু হয়তো অস্বস্তি ছিল, কিন্তু মোটা দাগে স্মুথ একটা রান চেজ বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটে এইখানটাতে ভারত করতে পেরেছে। রোহিত শর্মা তিনি ওই যেটা বললাম প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচটাতে 73 রানের একটা ইনিংস খেলেছিলেন, কিন্তু মনে হচ্ছিল যে সেঞ্চুরিটা তিনি ওই দিন ফেলে এসেছেন। আজকে আর কোনো ভুল করেননি, 33তম ওয়ানডে সেঞ্চুরিটা তিনি করেছেন। তার জন্য এটা আসলে গুরুত্বপূর্ণ এই সেন্সে, যেহেতু তিনি ওয়ানডে টিমটার ক্যাপ্টেন ছিলেন এবং ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি এই সিরিজ থেকে শুভমান গিলের হাতে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে। ফলে শুধুমাত্র ক্রিকেটার রোহিত শর্মা এই নিউ রোলের সঙ্গে অ্যাডাপ্ট করে কিভাবে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকতে পারেন, টিকতে পারেন, ওইটা আসলে জরুরি ছিল। ফিটনেসের ব্যাপারটাও ছিল, 10 কেজি ওজন কমিয়েছেন, সেটা সুফল গত ম্যাচে পেয়েছেন। এই ম্যাচে তো তিনি সেঞ্চুরি করেই 125 বলে 121 রানে তিনি নট আউট থাকলেন, সেই ভিন্টেজ রোহিত শর্মা। আর বিরাট কোহলি
প্রথম দুইটা ম্যাচেই তিনি রানের খাতা খোলার আগে আউট। এবং ম্যাচ শেষে আমি শুনছিলাম যে কোহলি বলছিলেন যে তুমি গত 15 বছর ধরে 20 বছর ধরে সেটা 10-15 বছর ধরে যেটাই করো না কেন, যত রানই থাকুক না কেন, খেলাটাই এমন যে তোমাকে সবসময় টেস্ট নিবে। এবং এই মনে হচ্ছিল যে প্রথম দুইটা ম্যাচে যে রান করতে পারেনি, আজকে প্রথম রান করার পর তার চেহারায় যে রিলিফটা সেটা আসলে বোঝা গিয়েছে, দর্শকরাও আসলে সেটা অ্যাপ্রিসিয়েটই করেছেন। এবং শেষ পর্যন্ত আমি বললাম যে ওই একটা স্কার ছাড়া মোটামুটি হচ্ছে গিয়ে কোহলির ইনিংসটা আসলে ভিনটেজ কোহলির ইনিংস। রান চেজে তো তিনি মাস্টারই, সো তিনিও 74 রান করে নট আউট থাকেন। এই জায়গাটাতে ভারতের জয় নিয়ে আর কোনো সংশয় জায়গা তৈরি হয়নি। অবশ্য এইটা ভিত্তিটা তৈরি হয়ে গেছিল ভারতের বোলিং পারফরমেন্সে, যখন তারা অস্ট্রেলিয়াকে 236 রানে আটকে রাখে। এবং সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার প্রথম 6 ব্যাটসম্যানের সবাই কিন্তু 20+ স্কোর করেছেন। তার মধ্যে শুধুমাত্র ম্যাট রেনশো তিনি 50 পেরেছেন, 56 করেছেন। আর বাকি কেউ কিন্তু ইনিংসটাকে ওই কন্টিনিউ করতে পারেননি, বড় করতে পারেননি। অস্ট্রেলিয়া ওই জায়গাটাতে ঢুকেছে। আর যখন তারা 3 উইকেটে 183 রানে পৌঁছে গিয়েছিল, সেইখান থেকে পরের 18 রানের মধ্যে 4টা উইকেট হারিয়ে ফেলে, বা 53 রানে সে 7 উইকেট হারিয়ে ফেলে, সেটাও বলতে পারেন। ওইটাতেই যথেষ্ট স্কোর তারা স্কোর বোর্ডে দিতে পারেনি। ভারতের হার্ষিত রানে তিনি 4 উইকেট নিয়ে তার ক্যারিয়ার বেস্ট বোলিংটা করেছেন। তাহলে এই ম্যাচটাতে যে ভারত জিতলো 9 উইকেটে, সেইখানটা একটা বলতে পারেন যে 2027 বিশ্বকাপের জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে নিজেদেরকে অতদূর, সেটা তার সরাসরি বলবেন না, কিন্তু ধরেন হচ্ছে ওই পর্যন্ত যে তারা যেতে পারেন, তার একটা স্টেটমেন্ট এই সিরিজের মাধ্যমে, এই সিরিজের এই লাস্ট ম্যাচটার মাধ্যমে আরো বেশি করে হয়ে গেল। রোহিত শর্মা তো ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন, প্লেয়ার অফ দ্য সিরিজও তিনি হয়েছেন, যদিও ভারত এই সিরিজটা হেরেছে। আর বিরাট কোহলিও প্রথম 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর এই ম্যাচে 74 রান করে তিনি তার ওই জায়গাটাও আসলে বুঝিয়ে দিয়েছেন। ফলে 2027 পর্যন্ত যে তারা এই সিরিজগুলোতে, ওয়ানডে সিরিজগুলোতে আমরা এই বিরাট এবং রোহিতকে আসলে দেখব বলেই তার একটি স্টেটমেন্ট পারফরমেন্স দিলেন। আর ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে আমার কাছে তাদের ব্যাটিংও না, আমার কাছে আসলে ঠিক যে ওই যে বিরাট কোহলির যেই এলবিডব্লিউ শাউটটা আম্পায়ার্স করে বেঁচেছেন সেটাও না। আমার কাছে মনে হয় যে ভারত তাদের বোলিং এ আসলে কাজের কাজটা করে রেখেছে। এবং স্পেশালি 183 অস্ট্রেলিয়া, ওইখান থেকে যে তারা 201 হয়ে গেল, ওই যে 18 রানের মধ্যে 4টা উইকেট অস্ট্রেলিয়ার তুলে নিল ভারত, ওইটাই আমার কাছে মনে হয় যে ভারতের এই হোয়াইট ওয়াশ এড়ানো 9 উইকেটের জয়ের ম্যাচের টার্নিং পয়েন্ট।